ভাই বর্তমানে একটা ট্রেন্ড চলতেছে, মানে বাইক রে কাট করে পালায় রাখি ভিডিও করলে এটা ভাইরাল হয়। এটা কি আসলে সত্যি ভাই? মানে বাইক রে কাট করলে, মানে বাইক রে শোয়াই রাখলে যে কেন ভাইরাল হয় এটা একমাত্র অডিয়েন্সরা জানে, এবং কি হচ্ছে যে গিয়ে মানে সেই জানে, যা মানে এটা ভালো লাগে একরকম। তবে বাইক রে এরকমভাবে কাট করা ভালো ঠিক কিনা আমি জানি না ভাই। বড় ভাইয়ের পালসার বাইকের মডিফাইড থেকেও বেশি বড় ভাই যে মা লেখাটা লিখছে না, ওইটাই বেশি ভালো লাগছে ভাই। বাইক তো মডিফাই করছেন, কালারটাও সুন্দর আছে, তবে সবচেয়ে মন মানসিকতা ভালো হচ্ছে মা, মানে মায়ের ভালোবাসা ভাই সব জায়গায় প্রকাশ করাটাই হচ্ছে আমি মনে করি উচিত, কারণ মাই হচ্ছে বেস্ট। এই যে সামনে জিএসএক্সআর আর হচ্ছে যে কি জিক্সার দেখতেছেন ভাই, দুইটাই এখন বর্তমানে মানে সবার ক্রাশ, মানে টাকার সাধ্য অনুযায়ী মানুষের পছন্দ আর কি। কেউ মনোটন পছন্দ করে, আবার কেউ হচ্ছে যে কি জিএসএক্সআর পছন্দ করে। বাট কোনো এক সময় দেখবেন এই বাইকটা এখন রাস্তায় যে পরিমাণ কাঁপাচ্ছে, যে পরিমাণ মানুষের ভালোবাসা, এক সময় দেখবেন পালসারের মতো আসছে এই বাইকগুলো পূরণ হয়ে যাবে। তখন আর এই বাইকগুলো আসলে এই জেনারেশনের যে এত ক্রাশ ওইটা থাকবে না। বড় ভাইয়ের 4V বাইকটা হচ্ছে যে কি মডিফাই করতেছে, এবং কি দেখেন অলরেডি সিএনডি ডিস্কের কাজ শেষ মানে সম্পূর্ণ করতেছে, ব্রেক পার্টার লাগাইতেছে, আর এখানে দেখেন হচ্ছে যে কি নই ফুট রেস্ট লাগাইতেছে। মানে 4V বাইক একটা আগুনি জিনিস, আর 4V বাইকে মডিফাই করলে ডাবল সুন্দর লাগে, ওইটাই বড় ভাই করতেছে, জোস লেভেল। বড় ভাইয়ের R15টা হচ্ছে যে কি সার্ভিসিং করাইতেছে, মানে বড় ভাইয়ের খুব কষ্ট লাগতেছে, মানে 5K চলে যাবে, মানে 5,000 টাকা চলে যাবে এটা সার্ভিসিং করাইতে। মানে বড় ভাইয়ের আজকে পুরো বাস ভাই মডিফাই করতে ভালো লাগে টাকা খরচ করে, কিন্তু ভাই সার্ভিসিং করতে আসলে একটু কষ্ট লাগে, মানে টাকাগুলো উদায় যায় মনে। বড় ভাইদের বাইকের হলারের মানে অবস্থা দেখেন, এক একটা বাইকে এক একটা হলার, ভাই পুরো এলাকা কাঁপাই ফেলবে আজকে। এতগুলো হলার যদি বাইকে লাগানো থাকে, মানে এলাকার সম্পর্কে একবার চিন্তা করেন যে কী পরিমাণ সাউন্ড এরা করবে, মানে এরা এইসব নিয়ে সেই লেভেলের এনজয় করে ভাই।